জয়ন্ত গুহ একজন অসাধারণ ব্যক্তিত্বের নাম। তার বয়স ৮৩। তিনি দীর্ঘদিন ধরে কানাডার কেবেক প্রদেশের ল্যাক স্যাগনে অঞ্চলে বসবাস করছেন তার ফরাসি পত্নীর সঙ্গে। তিনি বাংলাদেশেরই মানুষ এই অর্থে যে তার পূর্বপুরুষ আমাদের ফরিদপুর অঞ্চলে জীবন কাটিয়েছেন এবং সেখান থেকে এক পর্যায়ে তারা দেশভাগের সময় মূলত পশ্চিমবঙ্গের কলকাতায় চলে যান। সেই কারণেই কিনা জানি না জয়ন্ত গুহর গভীর ভালোবাসা এবং আকর্ষণ রয়েছে বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি। এতটাই যে তার সঙ্গে যখন আমার পরবর্তীকালে বেশ কাকতালীয়ভাবেই পরিচয় হলো, তিনি একবার আমাকে অনুরোধ করেছিলেন যদি কখনো সম্ভব হয় ফরিদপুর থেকে কিছু মাটি তার জন্য নিয়ে আসার জন্য। হ্যাঁ, তার সঙ্গে আমার পরিচয় হয় এই আন্তর্জালের মাধ্যমেই। আজ থেকে ১০-১১ বছর আগে আমি যখন আমাদের শিল্প সংগঠন বিস্তারের প্রতিষ্ঠার লক্ষ্যে একটা ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইনের সূচনা করি অনলাইনে, আন্তর্জালে, যেটা মূলত আসলে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো সুন্দর স্বপ্নের বাস্তবায়নের জন্য উৎসাহী এবং যারা এই স্বপ্নের অংশভাগ এবং নিজেও সেরকমই স্বপ্নিক শৈল্পিক মানুষ, তাদের কাছ থেকে সহযোগিতা, আর্থিক সহযোগিতা প্রার্থনা করা হয়। তখন তিনি কোত্থেকে খবর পেয়ে কিভাবে যেন আন্তর্জালের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন এবং বিস্তারের জন্য বেশ কিছু অর্থ সহযোগিতা করেন। তো সেই থেকে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা, খুবই অন্তরঙ্গ একটা সম্পর্ক গড়ে উঠেছে। যদিও এখন আমরা কেউ কাউকে সচক্ষে দেখিনি, কিন্তু মনে হয় যেন তিনি আমার কতদিনের মিত্র। তিনিও সেভাবেই আমাকে দেখেন। আর সে কারণেই সম্প্রতি কিছুদিন হলো আমার জন্য বেশ কষ্ট করে একটি বড়সড় বই পাঠিয়েছেন সেই সুদূর ক্যানাডা থেকে। কারণ জয়ন্ত গুহ শুধুমাত্র একজন ভূতত্ত্ববিদ নন, তিনি তার মূল পরিচয় আমার কাছে একজন কবি হিসেবে। তিনি কবিতা লেখেন ফরাসি, ইংরেজিতে, বাংলাতেও রচনা করেন এবং পাশাপাশি ছবি তোলেন। ছবি তোলা তার একটি বড় শখ। আসলে এই ছবি তোলার মাধ্যমেই তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। কারণ বিস্তারে আমি একটি প্রদর্শনী করে থাকি ক্যানাডারই একটি বিশ্ববিদ্যালয়, শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ফেত নোভোয়ার লে মন্দ নামে একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। সেই সূত্রেই তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা। তো এই বইটি একটি আলোকচিত্রের এবং কবিতার যৌথবদ্ধ প্রকাশনা, যে বইটির নাম তিনি রেখেছেন ফরাসিতে ombre et lumière, ইংরেজিতে লাইট এন্ড শ্যাডো। অর্থাৎ এই বইয়ে যে ছবিগুলো তিনি তুলেছেন সেখানে মূলত আলো ছায়ার খেলাকেই তিনি সামনে রেখেছেন এবং তার ভেতর দিয়েই প্রকৃতি, মানুষ, বস্তু, আত্মা, তার প্রেম, তার ভক্তি, তার আত্মিক সন্ধান সবকিছুকে ভাষা দেওয়ার চেষ্টা করেছেন। এবং প্রতিটি ছবির সঙ্গে একটি করে কবিতা, যে কবিতাটির দু ভাষায় উপস্থাপিত হয়েছে, ফরাসি এবং ইংরেজিতে। দুটি কবিতা অবশ্য, নাম কবিতাটি এবং এরপর আরো একটি কবিতা বাংলাতেও অনুদিত হয়েছে এখানে রেণুকা গুহ নামে একজনের মাধ্যমে। ধারণা করা যাচ্ছে তিনি তার কোন আত্মীয়াই হবেন শেষ নামের সূত্রে। তো এই বইটি আমি পাঠ করেছি খুব যত্ন করে এবং প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি ছবি খুবই মনোযোগ এবং অভিনিবেশ সহকারে দেখেছি এবং আশ্চর্য হয়েছে যে তিনি কিভাবে তার বিষয়টিকে, যে আলো ছায়ার খেলাটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তার কবিতার সঙ্গে মিলিয়ে। এবং তিনি অবশ্য অসংখ্য ছবি তুলেছেন। আমি বইয়ের ভূমিকা পড়ে যা জানলাম প্রায় হাজার হাজার ছবি, তাহলে কয়েক হাজার ছবি থেকে এখানে শখানেক ছবি তিনি বা তার সম্পাদক, প্রকাশক বেছে নিয়েছেন এই বইটির জন্য। আর সেই সঙ্গে গোটা ৭৫ কবিতা রয়েছে দ্বিভাষায়।
তো আমি বইটির সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্যই মূলত আজকের এই উপস্থাপনাটা করছি। বইটি প্রকাশিত হয়েছে 1921 সালে আগস্ট মাসে। বইটির প্রচ্ছদটা এরকম, আপনারা দেখতে পাচ্ছেন, লম্ব, লুমিয়ের এবং আলো ছায়ার খেলা রয়েছে প্রচ্ছদ চিত্র। বইয়ের শুরুতে একটি ভূমিকা রয়েছে, তার নিজেরও একটি ভূমিকা রয়েছে জয়ন্ত গুহর, এবং তার যে প্রকাশক পৃষ্ঠপোষক তাদেরও দুটো ভূমিকা রয়েছে। আমি সেখান থেকে ছোট্ট করে একটু পড়ে শোনাচ্ছি বইটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। প্রথমে পড়ছি, বইয়ের প্রকাশকের নাম আমি বলেছি এডিশন ক্রিয়াদো, আর তাকে আর্থিক সহযোগিতা করেছে মন্দ এ মাকাদাম নামে একটি প্রতিষ্ঠান। তো বইয়ের ভূমিকায় সম্পাদক বা প্রকাশকের পক্ষে এমিলি সিমার্ড লিখেছেন, Joyanto and I met an opening at the Creado Gallery. We recognized one another as if we had been old souls meeting after several lives. He spoke to me about his photographs and writing. I immediately told him that I would produce this book. It took nearly 2 years to complete this project. We spent countless hours discussing, exploring thousands of photographs and making heartbreaking choices, always as two people sharing in a most simple and authentic way. It was a gentle path of serene complicity. With complete trust, Joyanto let me create his book and shine a light upon the work of a lifetime. I will be eternally grateful for the creative freedom I had. Light and shadow allows us to discover light and dark, two inseparable facets of a life. This book reveals several decades of Joyanto Guho's poems and photographs. Its pages take us on a journey to the heart of humanity and nature, thanks to a gift for balanced composition and a fine-tuned approach to light. The contemplative nature of his photographs nudge us to reflect and meditate. As for his poetry, it can soothe, upset, and touch us, all the while celebrating both the best and worst sides of human nature. Enjoy. এছাড়া জয়ন্ত দার লেখা থেকেও একটু পড়ে শোনাতে চাই, অন্তত প্রথম দুটো স্তবক। তিনি লিখছেন, The theme of this book was inspired by one of my poems, Light and Shadow. Shadow is not only the dark shape we are able to physically perceive, it is also the darkness in our lives sensed by our soul and spirit. Likewise, light signifies illumination and brightness, and at the same time the positive and uplifting aspects of our existence. These two elements, light and shadow, are woven into each other in every moment and every space in our lives, creating a rich tapestry. It has been a challenge to transcribe my perceptions into each frame and poem. Our minds know no limits as they expand to comprehend the universe itself, an entity that varies with our changing thoughts and feelings. তিনি স্বীকার করেছেন এটা চ্যালেঞ্জ ছিল, আসলেই চ্যালেঞ্জ। তবে আমি যেহেতু বইটি খুঁটিয়ে পড়েছি, দেখেছি, আমি বলতে চাই যে তিনি সেই চ্যালেঞ্জ খুব সসম্মানে এবং সাফল্যের সঙ্গে উতরাতে পেরেছেন। ছবিগুলো দু ধরনের ছবি আছে, বিমূর্ত ছবি এবং বাস্তববাদী ছবি। তবে দুটোর মধ্যেই তার যে মূল বিষয়, মূল ভাবনা, আলো ছায়ার খেলাটি বেশ দারুণভাবে ফুটেছে। আবার বিবেচনায় তার বাস্তববাদী ছবিগুলোর চাইতে বিমূর্ত ছবিগুলোই জয়ন্ত গুহর যে ভেতরের সত্তা, তার যে ভাবনা, তার যে চেতন বিশ্ব, তাকে প্রতিফলিত করেছে অনেকটা অন্তরঙ্গ এবং ঘনিষ্ঠভাবে। তো রঙের খেলা অপূর্ব, কয়েকটি ছবি একেবারেই চিত্রকলার মতো। কথা বলতে বলতে একটি পৃষ্ঠা আমার চোখে এলো, আপনি দেখলেই বুঝতে পারছেন দুটো ছবি আছে এখানে ওপর নিচে, প্রায় মনে হয় যেন ভ্যান গগের চিত্রকলা। তো এইরকমই কিছু কাজ। বিমূর্তর কথা বলছিলাম, এই একটি ছবি, দুর্দান্ত ছবি আমার বিবেচনায়। আর এছাড়া এই যে জল এবং ঢেউয়ের ভাঙচুরের ছবি, মনে হয় যেন চিত্রকলা, এই বিমূর্ত চিত্রকলার মতো ছবি। তো
তো এরকম প্রায় প্রতিটা ছবির মধ্যেই আমরা জীবনের নানা অনুষঙ্গ এবং তাঁর ভাবনা বিশ্বের নানা মাত্রাকে প্রতিফলিত হতে দেখি। বইটি সত্যি খুব একটি আকর্ষণীয় প্রকাশনা, সংগ্রহযোগ্য তো বটেই, এবং আমি মনে করি আমাদের আলোকচিত্রের যারা চর্চাকারী রয়েছেন তাদের জন্য এটি একটি দারুণ পথনির্দেশী হিসেবে কাজ করতে পারে, যে কিভাবে লেখ্যবস্তুর সঙ্গে বা পাঠবস্তুর সঙ্গে চিত্রের, আলোকচিত্রের একটা মেলবন্ধন গড়ে তোলা যায়, খুবই বলা যেতে পারে একে অপরের পরিপূরক হয়ে ওঠা। এবং সেই কাজটি এই বইটি দারুণভাবে করেছে। কবিতার সঙ্গে আলোকচিত্রের, আলো ছায়ার সঙ্গে অক্ষর বর্ণমালার একটা দুর্দান্ত মেলবন্ধন ঘটিয়েছে। তো আমি আমার উপস্থাপনা শেষ করতে চাই, তার আগে আরো একটু ছবি দেখাই। সেই যে বলেছিলাম একেবারে চিত্রকলার মতো ছবি, এবং তার আগের পৃষ্ঠা একটি ছবি রয়েছে বরফের জমাট বাঁধা বরফের ছবি, মনে হয় যেন একেবারে একটি বিমূর্ত চিত্রকলা। তো আমি প্রথম কবিতাটি পড়ে শোনাতে চাই, নাম কবিতাটি পড়ে শুনিয়ে জয়ন্তদাকে অভিনন্দন জানিয়ে আমার উপস্থাপনা শেষ করব। জয়ন্ত গুহ একটি অসাধারণ কাজ করেছেন, আমি এবং আমাকে বইটা পাঠানোর জন্য আমি তার প্রতি গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করছি। তাকে আরো একবার আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন। পড়ছি তার কবিতা, নাম কবিতা Ombre et lumière. Je suis seul, dit l'ombre. Nullement, s'écrie la lumière, car la lumière suit l'ombre, et l'ombre, la lumière. Nous sommes inséparables, comme le jour et la nuit. আমি কবিতাটি লিখেছেন সাগনেতে মে মাসে 1982 সালে। ইংরেজি অনুবাদ, লাইট এন্ড শ্যাডো। I am alone, said the shadow. Not at all, cried the light. For light follows shadow, and shadow follows light. We are inseparable, like day and night. আর বাংলা করেছেন রেণুকা গুহ। আগেই বলেছি বাংলাটি এরকম, ছায়া ও আলো। ছায়া বলে আমি বড় একা, আলো বলে তা নয়, তা নয়, তোমার পেছনে আমি আছি আলোতে হয়ে আলোময়। দিন ও রাত্রির মতো আমরা চিরসত্য, চলিতে ঠিক পথে ছায়া ও আলো যে চির বিচ্ছেদ। মেক্সি বকু জয়ন্ত গুহ আমাকে এই গ্রন্থটি পাঠানোর জন্য, এবং আমার শ্রোতা বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার উপস্থাপনা এবং পাঠ শ্রবণ করার জন্য। ভালো থাকুন। জয় হোক আলোকচিত্রের, জয় হোক শিল্পের, জয় হোক বিশ্বভ্রাতৃত্বের। ধন্যবাদ সবাইকে।